তোমার বয়সের বহু বছর আমার মাঝে থাকোনি। আরে তুমি তোমার কর্ম করেছো, যা করেছো, এক থাপ্পড় দিয়া মানুষ মেরেছো, তুমি কর্ম তোমার করেছো, তুমি বড় বিশ্বাসঘাতক, সীমা লঙ্ঘনকারী। এই পর্যন্ত ফেরাউন বলল। মূসা আলাইহিস সালাম বললেন, আমি যা করেছি তা করেছি, আমি তখন ভুল পথে ছিলাম, এক থাপ্পড় দিয়ে এক মানুষকে মেরেছি, এ কথাই ঠিক। আমি তোমার ভয়ে তোমার এলাকা থেকে পালিয়ে গেছি। আল্লাহ আমাকে নবী করেছেন, আল্লাহ আমার উপরে দয়া করেছেন, আল্লাহ আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন। তুমি আমার উপরে অনুগ্রহ করেছো, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছো। তুমি আমার উপরে অনুগ্রহ করেছো, ফেরাউন অনুগ্রহে তুমি করে আমাকে খোঁটা দিয়েছো। খোঁটা দিয়ে তুমি বানি ইসরাইলকে দাস দাসীতে পূর্ণ করেছো। সব পুরুষকে হত্যা করেছো, নারীদেরকে দাসী করেছো। তুমি সীমা লঙ্ঘনকারী, তুমি অধ্যত স্বৈরাচার, তুমি সীমা লঙ্ঘন করেছো। মূসা আলাইহিস সালাম বলছেন, তুমি অধ্যত অহংকারী, তুমি স্বৈরাচার, তুমি স্বৈরাচারী করেছো, তুমি সীমা লঙ্ঘন করেছো। আল্লাহ আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আল্লাহ আমাকে নবী করেছেন, আল্লাহ আমার প্রতি দয়া করেছেন। ফেরাউন যখন বলল ভাবে, তখন মূসা আলাইহিস সালাম এভাবে বললেন, সীমা লঙ্ঘন তুমি করেছো। বলছিলাম সম্মানিত দিনী ভাই ও বোন, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আত্মসাৎ, যা মহাপাপ, ফলাফল জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আসাবাহু গনিমা, আল্লাহর নবীর নীতি ছিল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব, বৈশিষ্ট্য, আচরণ ছিল, যখনই 10-এর পয়সা হাতে আসতো, সামাজিক কোনো পয়সা হাতে আসতো, ফামারা বেলালান ফানাদা ফিন্নাস, বেলালকে বলতেন, বেলাল জনগণকে ঘোষণা দাও, সবার কাছে 10-এর পয়সা যার যা কাছে আছে নিয়ে আসো। ফায়াজিউনা বেগানাইমিহি, তারা যার কাছে যেটুকু থাকতো নিয়ে উপস্থিত হতো। ফায়ুখাম্মে সহায়ুকাসেমু, তিনি 5ম ভাগের 1 ভাগ নিতেন, বাকি সবার মাঝে বন্টন করে দিতেন। ফাজ্জা রাজুলুন ইয়াওমান বাগদা, এইটা করার পরে 10-এর সম্পদ বন্টন করার পরে একটা লোক রাজুলের কাছে আসলো। এসেছে বেযিমামিন মিন শারিন, পশমের একটা লাগাম নিয়ে, ঘোড়ার লাগাম নিয়ে, 10 টাকা, 20 টাকা, 200 টাকা, 5 টাকা, 2 টাকা, একটা ঘোড়ার লাগাম নিয়ে এসেছে, পশমের নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, হাযা মিম্মা আসাবনাহু মিনাল গানিমা, এইটা আমি পেয়েছিলাম গানিমতের সম্পদ, এটা আমার কাছে ছিল, এইটা আমি পেয়েছিলাম 10-এর সম্পদ, যেটা আমার কাছে ছিল। তখন আল্লাহ রাসূল বলছেন, আস-সামিতা বেলালান নাদা ফিন্নাসে সালাসান, বেলাল যে বলেছিল যার কাছে 10-এর সম্পদ আছে সবাই নিয়ে আসো, রাসূলের কাছে নিয়ে আসো, এই কথা কি তুমি শুনেছিলে? বেলাল 3 বার বলেছিল, নাম, জি হ্যাঁ আমি শুনেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, মা মানা কান তাজিয়া বেহি, কে তোমাকে বাধা দিল, এটা আনলে না কেন সেই সময়? কে তোমাকে বাধা দিল, এটা আনলে না কেন সে সময়? ফাআতাজারা, লোকটি আপত্তি পেশ করলো, আমি ছিলাম না, আমি বিপদে ছিলাম, আমার ছেলে মেয়ে অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, আমি মেডিকেলে ছিলাম, যে কোনো একটা আপত্তি পেশ করলো রাসূলের সামনে। তখন আল্লাহ রাসূল বলছেন, কুনতাম জিতা বিহি ইয়াউমাল কিয়ামাহ, ঠিক আছে, এই সম্পদ তুমি নিয়ে যাও, এটা বিচারের মাঠে কাঁধে করে নিয়ে আসিও, আমি নিলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মানুষকে এভাবে বলছেন, নির্ধারিত সময়ে কাজ করেনি, সেই জন্য লোকটা তো নিয়ে এসেছে, কিন্তু নির্ধারিত সময়ে করেনি। দেখেছেন ধর্ম নীতি কত শক্ত, নিয়ে এসেছে তো
এবং বলেছে আমার ভুল হয়েছে, বলেছে আমার স্ত্রী অসুস্থ, বলেছে আমার কোনো বিপদ ছিল, একটা আপত্তি পেশ করেছে, কোনো প্রকার আপত্তি গ্রহণ করলেন না। বললেন যে তুমি বিচার মাঠে উপস্থিত হয়ে এটা নিয়ে আমি এটা গ্রহণ করলাম না। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি অতীব জটিল, বুঝে আমল করার চেষ্টা করি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাজুলুন আলা সাকালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাল লাহু কারকারা ফামাতা। আল্লাহ রাসূলের 10 সম্পদের একজন মালিক করেছিলেন, যার নাম আরবি ভাষায় কারকারা। কারকারা একজন সাহাবী। তাকে বলেছেন যে এই 10 সম্পদ তোমার কাছে থাকলো, যেমনভাবে কন্ট্রাক্টরের কাছে থাকে, যেমনভাবে চেয়ারম্যান মেম্বারের কাছে থাকে, যেমনভাবে মালিকের সম্পদ অধীনস্থ কর্মচারীর কাছে থাকে, এরকম একটা দায়িত্ব এক লোককে দিলেন। ফামাতা, দায়িত্ব দিতে 2-1 দিনের মধ্যে লোকটা মারা গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্নাহু ফিন্নার, ইন্না রাহতু ফিন্নারে, আমি তাকে জাহান্নামে দেখছি, আমি তাকে জাহান্নামে দেখছি। এই কথা বলতেই সাহাবীগণ অবাক হয়ে গেলেন। ফাদাহাবু এনজুর, সবাই গেল দেখি তো তার ঘটনা কি। তারা ব্যাগ বচ্চা তলিয়ে দেখলো, ওয়াজাদু আবান কাদগাল্লাহা, দেখলো যে একটা চাদর আত্মসাৎ করে রেখেছে 10 সম্পদের। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন ও জাহান্নামী, আল্লাহ রাসূল ঘোষণা দিলেন ও জাহান্নামী। একবারে হাতে নাতে সামনাসামনি, লাশ ওপরেই আছে। রাসূল তার কোনো সহযোগিতা করলেন না, বললেন না যে ঠিক আছে আমি তার জন্য ক্ষমা চাইব, অথচ সাথে ছিলেন, কাজে ছিলেন। কি দিয়ে বুঝায় আপনাকে আত্মসাৎ কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদাসানি উমর রাদিয়াল্লাহু তাআলা একদা বললেন, ফালাম্মা আকবালা ইয়াউমা খাইবারা, খাইবারের যুদ্ধ করে আসছিলেন। কালু, সাহাবীগণ বললেন, ফুলান শাহিদুন, আল্লাহর নবী অমুক শহীদ, ফুলান শাহিদুন, আল্লাহর নবী অমুক শহীদ। ফালাম্মা মারু আলা রাজুলিন ফাকালু ফুলানুন শাহিদ। এভাবে বলতে বলতে সাহাবীগণ একজনের নাম উল্লেখ করে বলছেন, আল্লাহর নবী অমুক শহীদ। যেমন এই কথা বলা, আল্লাহ রাসূল বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, তোমাদের কথা ঠিক নয়। ফাইন্নাহু রাইতু ফিন্নার, আমি তাকে জাহান্নামে দেখছি। ফাকাদ গাল্লাবাতান, সে একটা চাদর আত্মসাৎ করেছে। আমি আর আপনি শহীদ বললে হবে না, রাসূলের সাথে যুদ্ধ করে শহীদ হলেন না, আমি বললেই হবে? সাহাবীগণ বলছেন অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। আল্লাহ রাসূল বলছেন অসম্ভব হতে পারে না, ওকে আমি জাহান্নামে দেখছি, একটা চাদর আত্মসাৎ করেছে। এই জন্য আমাদের আলোচ্য বিষয় আত্মসাৎ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহাদ আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান ইউকাল লাহু মেদাম, আল্লাহর নবীকে একটা হাদিয়া দিয়েছিলেন এক লোক, গোলাম, কাজের লোক। আল্লাহ নবী এই যে নেন, এই লোকটা আপনার কাজ করবে, কাজের লোক হিসেবে আমি দিলাম। যেমনভাবে আনাসের মা আনাসকে রাসূলের সামনে নিয়ে এসে বলছেন, আজ খোয়ায় দে মোকা, এই যে আল্লাহ রাসূল, আনাস আপনার ছোট খাদেম, আপনি তার জন্য দোয়া করেন, ও তারা আপনার খিদমত করবে। তখন আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন। একটা লোক, একটা কাজের লোক পাঠিয়েছেন রাসূলের জন্য, যার নাম মেদাম। তো কাজের লোক হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও কাজের লোক হিসেবে রাসূলের উটের উপরে হাউদাজটা বাঁধা চাঁদা করছে, ঠিকঠাক করছে, কর্ম তাই করছে। ফাসাবু সাহরুল আইন, হঠাৎ একটা তীর কোথা থেকে এসে লেগে গেল কেউ জানে না। ফাকাতালাহু, তীরের কারণে লোকটা মারা গেল। ফাকালু হানিয়াল্লাহু জান, সাহাবীগণ বলে উঠলেন, ধন্যবাদ, ওহ তুমি রাসূলের কাজের লোক হওয়ার পরে মারা গেলে, তোমার জন্য জান্নাত, খুব ভালো কথা। তুমি রাসূলের গোলাম হওয়ার পরে মারা গেলে অজানা তীরে, তোমার জন্য জান্নাত। তখন আল্লাহ রাসূল বলছেন, কাল্লা, কখনো নহে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি,
আমি আল্লাহর কসম করে বলছি, কখনো নহে, আমি আল্লাহর কসম করে বলছি, ইন্নাশাল্লাতা আখাদা ইয়ামা খাইবারা মিনাল মাগানিম তুসবাল মাকাসিম, 10 সম্পদ হতে একটা চাদর চুরি করেছিল, যেটা ভাগ হয়নি। বন্টনের পূর্বেই একটা চাদর চুরি করেছিল। লা তাসতালু আলাইহিন নার, এই চাদরটা তার উপরে জাহান্নামকে খেপিয়ে তুলেছে। এই চাদরটা তার উপরে জাহান্নামকে খেপিয়ে তুলেছে। এই চাদরটা জাহান্নামকে খেপিয়ে তুলেছে তার উপরে। ফালাম্মা সামিয়া যালিকা নাস জাবে শিরকান শিরকায়নে, এই কথা শুনতেই সাহাবীগণ রাসূলের কাছে নিয়ে আসতে লাগলেন একটা জুতার ফিতে, 2টা জুতার ফিতে। আসলে জুতার ফিতে কি? একটা খেজুর, 2টা খেজুর। আসলে জুতার ফিতে খেজুর কি? 1 কেজি গম, 1 সা গম। আসলে জুতার ফিতে কি? একটা টিন। আসলে জুতার ফিতে কি? 10টা টাকা, 1টা টাকা।